হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো বাগান থেকে অনেকগুলো ফুল তুলেছি, আর বাইরের ওয়েদারটা দেখো বেশ ঝলমলে রয়েছে। তো তোমরা সবাই জানো যে এখন বাড়িতে রয়েছি, বাড়িতে থাকলে কিন্তু একদম মজা। এই যে দেখো চা নিয়ে চলে এসেছি উপরে, আর জানলার সামনে বসে বসে চা আর বিস্কুট খাচ্ছি। তারপরে আর কি মামাম ঘুম থেকে ওঠেনি এখনও। এই যে দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে একটু বলছিল ম্যাগি খাবে, তো এখানে ম্যাগি বানিয়ে দিয়েছি, তো নিজে নিজে খাচ্ছে। আর আমি ওদিকে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। তো মা অনেকদিন থেকে আবদার করছিল একটু চিড়ের পোলাও বানিয়ে খাওয়াতে। তো এদিকে দেখো অনেক রকমের সবজি দিয়েছি, সবজিটাকে ভেজে নিচ্ছি, আর চিড়েটাকেও কিন্তু এখানে জল দিয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছি। তো সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে, তারপরে চিড়েটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর পরিমাণ মতো একটু নুন আর মিষ্টি দেব। তো চিড়ের পোলাও এখানে হয়ে গেছে। ব্রেকফাস্টে এবারে সবাই মিলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর বাড়িতে আসলে তো মা কোনো রকম কাজই করতে দেয় না, সারাদিন শুধু বসেই থাকি। তো মামাম এখানে একটা কলা খাচ্ছে, আর আমি আর কি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর দুপুরে রান্না টান্না দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে সব পছন্দের রান্না হয়েছে। এখানে হয়েছে কচুর শাক ছোলা দিয়ে, আর সাথে এখানে একটা মিক্স তরকারি, সাথে উচ্ছে আলু ভাজা, এখানে হয়েছে মোচার ঘন্ট। সবই কিন্তু আমার প্রিয় সব তরকারি। তারপরে হঠাৎ করে বিকেলবেলা ঘড়িতে বাজে এখন এই 5টার মতো, বাইরে চারিদিকটা দেখো একদম অন্ধকার হয়ে এসছে, আর প্রচণ্ড পরিমাণে কালবৈশাখীর ঝড় উঠে গেছে। তো একটি পরেই হচ্ছে বৃষ্টি নেমে এসছে। নিচে এসে বৃষ্টি দেখছিলাম, আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু দারুণ লাগছিল। তো গ্রীষ্মের বিকেলবেলা এরকম বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম, আর বেশ ভালোই লাগছিলো। চারিদিকটা একদম কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে। তো মামাম ঘুমাচ্ছিল, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বিদ্যুতের আওয়াজে মামামের হচ্ছে ঘুম ভেঙে গেছে, আর এই যে উঠে পড়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম একটু মালপোয়া বানাই। তো এদিকে দেখো ময়দাটাকে ভালোভাবে দুধ দিয়ে মেখে নিয়েছি, অল্প একটু সুজিও দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু খাওয়ার সোডা। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। আর রাতে আরও আর কি এদিকে তৈরি হচ্ছে, রাতে আজকে হচ্ছে গরম গরম পরোটা বানাচ্ছে। আর এদিকে দেখো মালপোয়াগুলো অলরেডি আমি ভাজতে শুরু করে দিয়েছি, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু লাল লাল করে ভাজবো। অনেকে কিন্তু এই মালপোয়াগুলোকে আবার চিনির রসের মধ্যে দেয়, কিন্তু আমার এরকমই কিন্তু বেশ ভালো লাগে, একটু হালকা হালকা মিষ্টি থাকে। তো মালপোয়াগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণই হয়েছিল। একটু ঠান্ডা হলে খাবো, খেতে কিন্তু দারুণ লাগে। তো পরের দিন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। একসাথে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে আসতে যেহেতু একদমই কোনো কিছু করতে ইচ্ছে করে না, ওই কারণে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো মামাও ঘুম থেকে উঠে গেছে, আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। একটু বাগানে যাচ্ছি, সকাল সকাল এরকম বাগানে যেতে ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা হচ্ছে যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে, মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে রয়েছে। তো মামামকে এখানে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে দিয়েছি, বাইরে একটু বসে রয়েছে। আর যেহেতু অনেকটা জায়গা রয়েছে এখানে, ওর বেশ ভালোই লাগে। এদিকে সাইকেল চালাচ্ছে, তো মামাম এখানে খেলাধুলা করছে। এরপরে হচ্ছে আমিও ব্রেকফাস্টটা করে নেব। আর ব্রেকফাস্টে আজকে সকালে হচ্ছে মা বানিয়েছিল হচ্ছে চাউমিন। তো বাড়িতে আসলে এরকমই নানা ধরনের জলখাবার খাওয়া হয়। তো এটা তোমাদের সাথে পয়লা বৈশাখের দিনের ব্লগ শেয়ার করছি। তো মামামকে দেখো এখানে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, এটা ওর দিদা দিয়েছে, দিয়ান দিয়েছে। তারপর হচ্ছে মামাকে নিয়ে একটু বেরোবো, সামনে একটু ঘুরে আসতে, যেহেতু বাড়িতেই রয়েছে সারাদিন। তো আজকের ব্লগটাও এইটুকু রাখছি। কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও, আর মামাকেও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের ভিডিওগুলোও কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। তোমরা কমেন্ট করলে আমার পড়তে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।